অনেকে প্রশ্ন করেন যে আমার কোনো সন্তান সন্ততি নেই, এই সন্তান সন্ততি হওয়ার কোনো আমল আছে কিনা? অবশ্যই আছে আমল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার মাধ্যমে। সমস্ত নবী রাসূলই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তার মধ্যে দৃষ্টান্তস্বরূপ যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি বার্ধক্যে যখন পৌঁছেছেন, যিনি ৮২ বৎসর বয়সে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন যে ইসলামী মিশন যাতে চালু থাকে। এবং জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনিও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তিনি যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, আল্লাহ তাআলা যদি বেমৌসুমি ফল যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন, তাহলে কেন আমার এই বৃদ্ধ বয়সে কেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারবেন না? অবশ্যই আল্লাহ তাআলা সন্তান আমাকে দিতে পারবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআই। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে পবিত্র নেককার সন্তান আল্লাহ তাআলা তুমি আমাকে দান করো, নিশ্চয় তুমি দোয়া কবুল করনেওয়ালা। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদান, হে আল্লাহ, তুমি আমাকে একাকী ছেড়ে দিও না, আমাকে নির্বংশ বানাইও না। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, তুমি তো উত্তম ওয়ারিসদাতা। আল্লাহ তাআলার কাছে এই জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার সন্তান দান করেছে।